সকালবেলায় আমার মেয়েটা কিরকম করে শুয়ে আছে দেখো। তো মনটা খারাপ, আর মন খারাপ হওয়ারই কথা, কারণ আমি দুষ্টুমি করেছি ওর সাথে। ওকে ঘরে বন্ধ করে রেখে দিয়েছিলাম, রান্নাটা করছিলাম। আজকে মণ্ডলী যাব, তো ও খুব বিরক্ত করছে, সেই জন্য ঘরে বন্ধ করে দিয়েছিলাম। আর দেখো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি, আর ওকেও তো রেডি করাতে হবে, ওকে খাওয়াতে হবে। তারপর এদিকে আসলাম, ওকে রেডি করিয়ে দিলাম। তার আগে আমি তো রেডি হয়ে গেছি, তো মণ্ডলী যাব। আর দেখো ঘরে এসে আয়না দেখে দেখে এইরকম করে দুষ্টুমিটা করছে, মুখেতে একদম থুতুতে ভর্তি করে দিচ্ছে। আর এখানেও বলে রাখি, এটা কিন্তু খুব ভালো, ও জিভের কত কিছু কাজ করছে দেখো। জিভটা বের করছে, কখনো ঢোকাচ্ছে ভেতরে, কখনো ওপরে কিংবা নিচে ঠোঁটে ঠেকাচ্ছে। এগুলো কিন্তু খুব উপকার, মানে ও জিভকে ব্যবহার করছে। তো যাই হোক, একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। কুসুনার একটু ইমপ্রুভ হলে তো তোমাদেরকে বলতে ইচ্ছা করে। আর এখানে একদম রেডি হয়ে নিয়েছি, তো ব্যাগে দেখে নিচ্ছিলাম যে সব ঠিক আছে কি না। আর ঘরে বন্ধ করে দিলাম, যেখানে তালা দেওয়ার দিয়ে দিলাম, কারণ মা বাপি ঘরে ছিল না। আর এদিকে দেখো আমার সোনাটা দাঁড়িয়ে আছে চুপ করে, ও বুঝে গেছে যে মা মণ্ডলী যাবে, আমাকে রেডি করে দিয়েছে, আমাকে দাঁড়াতে হবে এখানে। দেখো সোনা আমার দাঁড়িয়ে আছে। আর কুসোনার এখন তো কিছু সমস্যা প্রবলেম যা কিছুই হোক না কেন, শুধুমাত্র প্রভুকেই কিন্তু বলি, আমার গুরু যিশুকেই বলি। আর আমাকে ফোন করে কাউকে বলার দরকার হয় না কিন্তু। তখন কি মনে কষ্ট হতো, তো সেই জন্য হয়তো ফোন করে বলতাম, ওর বাবাকে বলতাম, আমার বাপের বাড়িতে বলতাম। যেমন দেখো চোখে কত বড় একটা এমন অঘটন ঘটেছিল, তারপরে আবার দেখে চোখ ফুলেছে, তো এখন কিন্তু খুব সুন্দর হয়ে গেছে কিন্তু। আর মণ্ডলী থেকে এসে ওর বাবা ওকে ভাত খাওয়াচ্ছে। তো ওর বাবা এসেছে 11টার সময় ওর বাবা এসেছে, বাড়ি এসেছে। তো মেয়েকে আর আমাকে আনতে গিয়েছিল মণ্ডলী থেকে, 2টোর সময় তো বাড়ি আসি। আর এসেছে মানে মেয়ের তো সব করে দেবে, বুঝতেই পারছো। আর মেয়ে দেখো খুব খিদা পেয়েছে, তো 2টো তো বেজে গেছে, তো খিদা পেয়ে গেছে। তো বাবা খাইয়ে দিল, তারপরে যাবে কুসুম, এবার বেরু। তো ওর বাবা ওকে জামাটা পরিয়ে দিয়েছে, এবার জুতোটা পরাচ্ছে। আমি তো এদিকে কাজগুলো সেরে নেব। চলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে কুহুসোনাকে তো অনেক ওষুধ খাইয়েছি, তো 7 বছর, এখন তো 8 বছরও চলছে। তো ঈশ্বর কিভাবে ওর মেডিসিনের মধ্যেও আশীর্বাদ করেছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কারণ এই রকম সমস্যা যাদের, তাদের তো এই সমস্যা, তার উপর আবার ছোটোখাটো যে সর্দি জ্বর কাশি তো লেগেই থাকে। কিন্তু সেটা নিয়ে কুহুসোনা এখন কেমন আছে, তো আমরা এখন কি করছি, তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে ঈশ্বর কিভাবে মেডিসিনের ওপর আশীর্বাদ করেছে। চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা তো ঈশ্বরের আশীর্বাদে অনেক সুস্থ আছি, অনেক সুন্দর আছি। আর কুসোনার সব সমস্যা কিন্তু আমি আমার প্রভুকেই জানাই, তো উনি তো সঙ্গে সঙ্গেই কি সুস্থ সুন্দর করে দেন। চলো, তোমরা সবাই ভালো থেকো।